আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুলাইমান অ্যানালাইসিস। সুলাইমান অ্যানালাইসিস এই ভদ্রলোক ব্লগ কথা বলেন ইউটিউবে, মানে না পারতে যা হয়, কিছু সম্বলে না থাকলে যা হয় ওই একটাই সামনে পড়ে, জামাতের হিতাকাঙ্ক্ষী মনে হয়। মাঝে মাঝে কথা ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এমন অবাস্তব, মানে হামবড়া ভাব নিয়ে কথা বলে, যেমন বিরক্ত হয়ে অনেক দিন আমি মন্তব্য করেছি। আমার কমেন্টগুলো সে পড়েছে কি পড়েনি আল্লাহই জানে। তবে আজকে আবার চিন্তা করলাম যে ইউটিউবে কিছু কথা বলতাম না হয়তো। তো সেই সাথে সাথে সিটি মুভমেন্ট ব্লগ, বলে একটা প্রচার হয় ইউটিউবে। অবশ্যই ভদ্রলোকের কথাবার্তা খুব সুন্দর, নিরপেক্ষভাবেই কথা বলেন। ওনাকে এই 5ই আগস্টের ওই 24শে জুলাইয়ের আন্দোলনের পর থেকে আমি ওনার বক্তব্য শুনতে পেয়েছি। তার আগে আমার বই চোখে পড়েনি। কিন্তু এই সুলাইমান অ্যানালাইসিসকে আমি অনেক দিন থেকেই কথা বলতে শুনি। কিন্তু এ ভদ্রলোক মাঝে মাঝে এমন কতগুলো কথা বলে বিরক্তিকর। তো তারপর ওই যে বলছে আর পুঁজিতে না থাকা ওই একটাই জামাতের হিতাকাঙ্ক্ষী মনে করি। কিন্তু এই ভদ্রলোক বুঝে কি বুঝে না, আমার তো মনে হয় যে জামাতের সংগঠনের ক্ষতি করছে, এখন লাভের চেয়ে ক্ষতি বেশি করছে। কিভাবে সে কথাটা আপনাদের বলবো। আজকে মানে গতকালকে 5জন কিংবা 6জন আমাদের হেভিওয়েট নেতাদের মনোনয়ন বাতিল করেছে বিভিন্ন যুক্তিতে। যদিও সেগুলো ফাইনালি এখনো হয়নি, আপিল করার হয়তো সুযোগ আছে বা নাই। আমি ধরে নিলাম ফাইনালি তাদের যদি বাতিলও হয়ে যায়, তারপরও এই যে সুলাইমান সাহেব যেভাবে কথাগুলো বলছে, এগুলোকে উনি জামাতের ক্ষতি করার জন্য বলছেন। আমার তো মনে হয় যে বিদেশি এজেন্টের মতো ওনার ভাবসাব, কথাবার্তা, একটা মিশন নিয়ে নেমেছেন। ওনার প্রায় কথাটা আমি দেখি, এর আগেও দেখেছি, যে জামাতের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। হ্যাঁ, মানছি তারাও মানুষ, তাদের ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তার কথার মধ্যে তাচ্ছিল্যের ভাব, অবজ্ঞার ভাব। তার কথার অনেক বক্তব্য আমার সাথে, আশা করি আপনারা মিল পাবেন যারা নিয়মিত দেখেন, তার কথাবার্তা শুনেন। অনেক কথার ভিতরেই তার একটা হামবড়া ভাব। তার কথার মাধ্যমে ফুটে ওঠে জামাত নেতারা খুব বেশি বুঝে না, প্রায় ভুল করেন। উনি শুরু করছেন এইভাবে, জনগণ এখন বলছে মুগুর নিয়ে নামতে হবে। কার বিরুদ্ধে? আমাদের এই নেতাদের বিরুদ্ধে। কি সর্বনাশ কথা! অথচ আমি একটা নিম্ন স্তরের কর্মী, আমি নিজের উন্নতি করতে পারিনি ভাই, নিম্ন স্তরের একটা কর্মী, জামাতের একটা সাপোর্টার। তারপরও আমার যদি জুনিয়রও হয় কোনো নেতা, তাকে আমি সম্মান দিয়ে কথা বলি। আল্লাহ তাকে সম্মান দিয়েছে, সে আমার দায়িত্বশীল। আমার জুনিয়র, আমার জুনিয়র, বর্তমানে ইউনিয়ন আমির, সে আমার জুনিয়র, তাকে আমি লেনদেন করে কথা বলি, সম্মান দিয়ে কথা বলি। কোনো সময় আমার কথার ভিতর অবজ্ঞা নাই। হ্যাঁ, আমি হয়তো একটু কড়া মানুষ, হয়তো মাঝে মাঝে একটু কড়া কথা বলি, কিন্তু এটা বলতে পারবে না কোনো
আমার দায়িত্বশীল যে আমি তাদেরকে কোনো সময় অবহেলা বা অপমানসূচক কথা বলেছি। কিন্তু এই ভদ্রলোককে আমি দেখি বেশিরভাগ সময় জামাতের এই সব তো ছোটোখাটো নেতা না, উনি এক বড় জায়গায় থাকেন, আর যেসব নেতার সমালোচনা করেন তারা কেন্দ্রীয় নেতা। কিন্তু ওনার ভাব দেখে মনে হয় যে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটা কেন্দ্রীয়, আমি জানি এগুলো শুনে শুনে পার করলাম এতদিন, যে কেন্দ্রীয় মজলিসের সুরা একটা ব্যাপারে প্রতিবাদ জানাবে না তীব্র প্রতিবাদ জানাবে, এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য 8 ঘন্টা তারা চিন্তা করে, সবাই মিলে পরামর্শ করে এটা শুধু প্রতিবাদ জানাবে না তীব্র প্রতিবাদ জানাবে। তাহলে এবং মজলিসের সুরায় যে লোকগুলো থাকে সেগুলো কি আপনার আমার মতো লোক, সুলাইমান অ্যানালাইসিসের মতন লোক? আমি তো মনে করি তাদের মস্তিষ্কে ধ্যান ধারণা যেটা আছে, সুলাইমানের তো একানা এখনো হয়নি, সেটা এখনো বাচ্চা হয়ে আছে। অথচ ওনার ভাব ভঙ্গিমা ঠিক মনে হয় যে গোলাম আজমের দায়িত্বটা ওকে দিয়ে গেছে, মরহুম গোলাম আজম সাহেব ওনাকে দায়িত্ব দিয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু মন্তব্য করেছি এই ধরনের, আমার কমেন্টগুলো সে পড়েছি কি পড়েনি আল্লাহই জানে। আমি ইউটিউবে চ্যানেল খোলার পরে আজকে চিন্তা করলাম যে কিছু কথা বলা দরকার। ও হিতাকাঙ্ক্ষী হলে বলতে পারে জামাতের কর্মীদের উদ্দেশ্যে, হ্যাঁ বলছে যে মুগুর নিয়ে এবার নামতে হবে নেতাদের বিরুদ্ধে। নেতারা কি ফাজলামও পেয়েছে? ঠিক ওই যে চরমোনাই পীরের মতো কথা হলো। এ ভদ্রলোক কি চরমোনাইয়ের এজেন্ট নাকি? ফাজলামও পেয়েছে? যে সংগঠন 6টা সম্ভবত 6 জন কেন্দ্রীয় নেতাকে হাসিনা ফাঁসিতে ঝুলানোর পরেও, 15 বছর ধরে স্টিম রোলার চালার পরেও 2 দিন আগে জামাতকে নিষিদ্ধ করে 2 দিন পরে উড়াল দিতে বাধ্য হয়, সেই সংগঠনকে উনি বলছেন সংগঠনে ভুলের কারণে এই অবস্থা। এই উন্নতিগুলো দেখতে পাই না। আজ জয় জয়কার জামাতের। এই ভদ্রলোক কি ব্রেনের সমস্যা আছে নাকি? যে সংগঠনের 6 জন নেতা ফাঁসির দড়িতে ঝুলার পরও সংগঠন এত দূরে এগিয়ে আসতে পারে, সেই সংগঠনের 5টা 6টা লোকের নমিনেশন বাতিল করে সংগঠনকে শেষ করে দেবে? জামাত সামনের নির্বাচনে ফেল করবে না? উনি 1-11 পরিস্থিতির পাইতারা, মানে পরিস্থিতি সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে কর্মীরাকে, সব লাঠি সোটা নিয়ে নামতে হবে নাকি এটার প্রতিবাদে? জামাতের উন্নতির মূল যেটা আমি মনে করি, আমার নিজের সে ধৈর্য নাই, কিন্তু আমি মনে করি যে জামাত আজকে এই অবস্থায় আসার মূলে হলো ধৈর্য। আর সেই জামাতকে সুলাইমান অ্যানালাইসিসের মতো লোক পরামর্শ দিচ্ছে, কর্মীদেরকে বলছে মুগুর নিয়ে নামতে হবে। ফাজলামও পেয়েছেন গিরিব বাবা। আমি তো মনে করি যে কোনোভাবে আর এই ব্লগটা করা, তাকে অনুরোধ করে হোক বা যে পন্থায় হোক, এবার এই ব্লগটা বন্ধ করা উচিত। যে তোমাকে বাবা জামাতের হিতাকাঙ্ক্ষী সেজে এত সুন্দর সুন্দর উপদেশ দিতে হবে না। তার অ্যানালাইসিসগুলা ঘেঁটে দেখার জন্য আমি সংগঠনকে অনুরোধ করছি, এবং আমি সংগঠনের লোককে এই সুলাইমান অ্যানালাইসিসকে বয়কট করার আহ্বান জানাচ্ছি। দেখুন, পক্ষান্তরে একই ঘটনা একই বিষয়ের উপর ব্লগ করেছে এই যে সিটি মুভমেন্ট ব্লগ। এই ভদ্রলোকের নামটা আমি চেষ্টা করলাম জানার, তো অনেক দিন থেকে ওনার বক্তব্য আমি শুনি, কিন্তু আমি ওনার নামটা পেলাম না। কেউ যদি জানেন আমাকে দয়া করে বলবেন। এবং বিশেষভাবে অনুরোধ করব, এই 8 ঘন্টা আগে আমি সুলাইমান অ্যানালাইসিসের বক্তব্যটা প্রচার হয়েছে আমি দেখলাম। তার পরে আল্লাহ হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সিটি মুভমেন্ট ব্লগটা একই বিষয়ের উপরই নিয়ে আবার মন্তব্য করেছেন,
কত সুন্দর মন্তব্য, কত সুন্দর মন্তব্য। তিনি জামাতকে ফিনিক্স পাখির সাথে তুলনা করেছেন। তিনি এটাই বুঝাইতে চেয়েছেন। তিনার বক্তব্যগুলো আমি আর তুলে ধরবো না। আপনারা দয়া করে সিটি মুভমেন্ট ব্লগের এটা পড়ুন, না দেখুন, যারা নিরাশ হচ্ছেন। এবং আমি বলবো জামাতের ভাইদেরকে এই সুলাইমান অ্যানালাইসিসের কথা না শোনাই ভালো। এটা আমার মনে হয় যে আমাদের মতো দুর্বল ইমানের লোকদেরকে বিভ্রান্ত করার মিশন নিয়ে নেমেছে। তিনার আজকের এই বক্তব্যের, আজকের ভিডিওর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যে কোনো বক্তব্য দেওয়ার আগে জামাতের সমালোচনা, জামাতের নেতাদের সম্পর্কে আদব সহকারে কথা বলার জন্য তাকে অনুরোধ করছি। সিটি মুভমেন্ট তার বক্তব্য এত সুন্দরভাবে তুলে ধরেছেন, এত তথ্যবহুল, বিভিন্ন রকম তথ্য দিয়ে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে সামান্য এইটুকু বাধা দিয়ে, এইটুকু ষড়যন্ত্র করে জামাতকে রোখা যাবে না। তিনি বলছেন যে 2 দিন আগে জামাতকে ব্যান্ড করে 2 দিন পরেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই সামান্য দিয়ে বাধা দেওয়া যাবে না। কত সুন্দর উৎসাহমূলক কথা দেখুন। আর আমার সুলাইমান বলছে চুপচাপ বসে আছে, জামাতে বলে কি করছে, কত বড় ভুল। মানে ঘোষণা দেবে সারা দেশে জামাতের সাবোটার তৈরি হয়েছে, তার জন্য সারা দেশে ডাক দিবে, সব নেমে যাবে, 11 যেন আবার সৃষ্টি হয়। খুব নিজেকে বিজ্ঞ মনে করে সুলাইমান অ্যানালাইসিস না। জামাতের নেতারা অত কাঁচা ব্রেন নিয়ে চলে না ভাই, অত কাঁচা ব্রেন নিয়ে চলে না। আর আপনাকে বলছি, আপনি জামাতের ব্যাপারে একটু মাথাটা কম ঘামান, কম ঘামালেই উপকার হবে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। আপনাদেরকে আবার অনুরোধ করবো সুলাইমান অ্যানালাইসিসের বক্তব্যটা শুনবেন, সিটি মুভমেন্ট ব্লগের বক্তব্য। কমেন্টে 2জন ব্যক্তি ওনার কথা ধরে বক ভাই, ওনাকে কমেন্ট করছেন, ও বক ভাই আপনি এগুলো কী বলছেন আওয়াল বহল কথা। একজন কমেন্টে বলছেন যে আপনি কি দালালি করছেন তার কথা। এবং সিটি মুভমেন্ট ব্লগের কথাগুলা শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।